হাই এভরিওয়ান, চলে আসলাম আবারও মজার একটা রান্নার রেসিপি নিয়ে। তো আমি আজকে রান্না করব ডাল ভুনা। তো আমি কিভাবে ডাল ভুনাটা করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন আর রান্নাটা উপভোগ করেন। তো প্রথমেই কিন্তু ডাল ভুনা করার জন্য তেল গরম করে তারপর সেখানে কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এর মাঝে কিন্তু দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন একসাথে যেতে পেস্ট করে নিলাম, তো তার জন্য পরিমাপটা নাই বললাম। তো এখানে আদাটাও ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক এক করে সব গুঁড়া মশলা। আর গুঁড়া মশলা তো দেখেই চিনতে পেরেছেন। তারপর বলি ছিল ধনিয়া, জিরা, হলুদ, লাল মরিচের গুঁড়া, তারপর লবণ। তো সব কিছু একসঙ্গে ভালোভাবে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এর মাঝে অল্প একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তো তার জন্য তো পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এই তো পানিটা পুরোপুরি শুকিয়ে তেলটা কিন্তু পুরো বেশি উঠলো। তারপর সেই পর্যায়ে আমি এখানে আগে থেকে 2 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতন। তো সেই ভেজানো ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর সাথে কিছু টমেটো কুচিও দিয়ে দিলাম। তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো মাঝখান দিয়ে কিন্তু বারবার নেড়েচেড়ে দিতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। তারপরে তো ডালটাও ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। ডাল থেকে যে পানি উঠেছিল এক্সট্রা সেটাও শুকিয়ে গেছে। তো তারপর আমি এখানে আমার পরিমাপ মতো অল্প একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ জাল করে রান্না করে নেব। তো আপনারা চাইলে কিন্তু পানি দেওয়ার আগে যে মন ছিল তো তেমনভাবেও খেতে পারবেন, কিন্তু আমি একটু ঝোল ঝোল টাইপের রাখতে চাচ্ছি, তার জন্য অল্প একটু পানিও দিয়ে দিলাম। তারপর পানি দেওয়ার পর উপর দিয়ে ফালি করা একটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপরে তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি এর মাঝে ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নের মধ্যে ছিল রসুন কুচি আর পেঁয়াজ কুচি, তেলের মধ্যে একটু ভেজে বাদামি কালার করে তারপর এর উপর দিয়ে দিলাম। দিয়েই তো দেখতে পাচ্ছেন ডালটা কতটা ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নেব, কারণ যখন ডালটা ঠান্ডা হয়ে যাবে তখন ঘনত্বটা আরও বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন ডালটা কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই করলে ট্রাই করে দেখবেন, এটা খুবই